প্রতি বছরের ন্যায় এবছরও পানছড়ি কৃষি অফিস কর্তৃক যে জাতীয় ফল মেলা 2026, এই 26-এ বিভিন্ন ধরনের যে ফলের সমাহার, সেই সমাহারের আয়োজন করেছে। এবং গত বছরও আমরা এরকম একটা প্রোগ্রাম করেছিলাম এবং বিভিন্ন প্রজাতির যে ফল আছে সেই ফলের এখানে একটা উপস্থাপন ছিল। এবছরও আমরা বিভিন্ন ধরনের যেই ফল আছে সেই ফলের সাথে আমরা সকলেই পরিচিত হলাম। এখানে অনেক পরিচিত ফলের সাথে সাথে আমরা অনেক অপ্রচলিত ফলও দেখলাম। যেমন আমরা এখানে দেখলাম যে কোকো ফল, কাউ ফল, প্যাশন ফ্রুট সহ বিভিন্ন যে অপ্রচলিত ফল, সেই ফলগুলো আমরা দেখলাম এবং এই ফলের সাথে আমাদের পরিচিত হলো, আমরা এগুলো সম্পর্কে জানলাম। তো আমাদের যে জাতীয় ফল মেলার যে উদ্দেশ্য, যে বিভিন্ন প্রজাতির ফলের যে উৎপাদন, সেটাকে আরো বেশি করে উৎসাহ প্রদান করা, সেই উৎসাহ প্রদান করার উদ্দেশ্যেই এই ফল মেলার আয়োজন করা হয়। এবং বিভিন্ন ধরনের ফল নিয়ে এখানে যারা ফল চাষী আছেন বা বিভিন্ন উদ্যোক্তা যারা আছেন, তারা এসেছেন, তারা এই মেলায় অংশগ্রহণ করেছেন এবং এই থেকে তারা, আমি মনে করি যে আরো বেশি ইন্সপায়ার্ড হয়ে আরো বিভিন্ন প্রজাতির ফলের যে চাষ সেটা হবে এবং আমাদের যেই ফলের যে চাহিদা, অন্তত পানছড়িতে যাতে ফলের চাহিদাটা পূরণ হয়, সেই প্রত্যাশাই তাদের কাছে আমার থাকবে। জাতীয় ফল মেলা 2026 কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পানছড়ি কর্তৃক আজকে উদ্বোধন হলো। মূলত জাতীয় মেলার সাথে সাথে সামঞ্জস্য রেখে আমাদের আজকে শুরু হয়েছে। আসলে এই মেলার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশে অনেক ধরনের প্রচলিত অপ্রচলিত ফল চাষ হয়। অনেকে আমরা জানি, অনেকে অনেকগুলোর সাথে পরিচিত থাকি না। এই মেলার মূল উদ্দেশ্য হচ্ছে এই প্রচলিত অপ্রচলিত ফলগুলোর সাথে সকলের পরিচয় করিয়ে দেওয়া, পাশাপাশি এখানে যারা চাষি আছেন, উদ্যোক্তা আছেন, এই ফলগুলো এই প্রদর্শনের মাধ্যমে তাদের আরো আগ্রহ বাড়া এবং তারা যেন আরো মার্কেট পায়, পাশাপাশি এখানকার যে নিজস্ব চাহিদা আছে সেগুলো পূরণ করা। তো জাতীয় ফল মেলা এখানে আজকে শুরু হয়েছে। আমি এই মেলার সফলতা কামনা করছি।